কিছু করবার আগে বাবার গর্ভবতী স্ত্রীকে রেখে পরিবারের দৈন্যদশা কাটাতে স্বপ্নের দেশ আমেরিকাতে গিয়েছিলেন মোহাম্মদ ইউসুফ রাজু। 2023 সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রে পাড়ি দেয়া রাজুর ইচ্ছে ছিল আগামী বছর দেশে এসে কাগজপত্রের কাজ শেষ করে স্ত্রী সন্তানদেরও নিয়ে যাবেন নিজের কাছে। কিন্তু আজ আমেরিকার বুকে মুখোশধারী দুর্বৃত্তের গুলিতে শেষ সব স্বপ্ন। শনিবার রাত 11:15টার দিকে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের ইস্ট নিউ ইয়র্ক এলাকায় আমেরিকান বেস্ট উইং রেস্টুরেন্টে কাজ করার সময় দুর্বৃত্তের গুলিতে নিহত হন রাজু। এই ঘটনায় রাজুর সহকর্মী মোহাম্মদ রাসেলও গুলিবিদ্ধ হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে ব্রুকডেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। স্ত্রী, 2 সন্তান, বাবা মা ও ভাই বোনের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। রাজুর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংসনগর গ্রামে। রাজু একসময় রঙের কাজ করতেন, পরে প্রায় 3 বছর কাতারে ছিলেন। এরপর 2023 সালে যুক্তরাষ্ট্রে যান। পরিবারের সচ্ছলতার জন্য প্রায় 45 লাখ টাকা ঋণ করে বিদেশে গিয়েছিলেন। ঋণের বড় একটি অংশ এখনও পরিশোধ হয়নি, এমনকি পরিবারের জরাজীর্ণ ঘরটিও মেরামত করা সম্ভব হয়নি। রাজুর 2 মেয়ে জান্নাতুল নাইমা ও রাইসা বাবার মৃত্যুর খবরে বাকরুদ্ধ, আর স্বামীকে হারিয়ে 2 সন্তানকে নিয়ে এখন দিশেহারা পলি আক্তার। তিনি স্বামীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার পাশাপাশি সন্তানদের ভবিষ্যতের জন্য সরকারের সহযোগিতা কামনা করছেন। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।